বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা আলাদা রকমের জবা গাছ। অবশ্য শর্টসে অনেকবার এর আমি ভিডিও শেয়ার করেছি, তবে আজকে একটা লং ভিডিও নিয়ে এসেছি কারণ এর কমেন্ট অনেক আসছিল যে এর কেয়ার কিভাবে করতে হয়। তো চলুন সবকিছু জানা যায়। প্রথমে এর নামটা বলে দিচ্ছি, এটা হলো নীল জবা বা একে ব্লু শিফন হিবিস্কাস নামেও জানেন। আর এটা আমার যে এই বড় মাদার প্লান্টটা আছে এটা 10 ইঞ্চি টবে আছে, তার পাশেরটা একটা দেখাবো সেটা 8 ইঞ্চি টবে ডাল থেকে চারা তৈরি করেছিলাম। এর পাতাগুলো দেখুন কত রকমের, মানে এই গাছটা সত্যি ভীষণ আলাদা অন্য জবা গাছের তুলনায়। মানে একদম বেগুনি রঙের একটা ফুল ফুটে থাকবে, মাঝখানটা লাল, আর তার ওপরে এইটা দেখছেন এটা হালকা হালকা সাদা রঙের থাকে। তো দেখতে ভীষণই সুন্দর লাগে, কালারটা অনেকটাই মানে পার্পল কালারটা একটা দেখতে ভীষণ সুন্দর লাগে। আর যখন ফুল ফুটে থাকে তো সত্যিকারেরই ভীষণ আকর্ষণীয় দেখতে। আর এর একটু ডিফারেন্ট বলে দিচ্ছি, দেখুন এর কুড়িগুলো দেখুন প্রত্যেকটা পাতার এরকম ডগের ওপরে ওপরে থাকে, মানে পাতার ওপরে ওপরে থাকবে। তো যেমন অন্য অন্য জবা গাছে একদম ডালের প্রথম দিকটাই শুধু কুড়ি হয় বা ফুল হয়, এর কিন্তু পুরো গাছে প্রত্যেকটা পাতার ওপরে ওপরেও ফুল হতে থাকে, কুড়ি হয়। ওইখানে আপনাদের দেখাচ্ছি আমি সবকিছু, এই দেখুন এইভাবে থাকবে। তো অনেক একসাথে লাইন দিয়ে কুড়ি হয়ে থাকে, দেখতে অনেক মানে সুন্দর লাগে। আর এর যে ডালগুলো থাকে অনেক বেশি মোটা হয় না, মানে একটু পাতলাই থাকে। অন্তত আমার কাছে মাদার প্লান্ট যেটা আছে সেটা 3.5 বছর হয়ে গেছে, এখন গিয়ে একটু মোটা হয়েছে। মানে অনেকটা সময় লাগবে একটা হেলদি ব্রাঞ্চ মনে হতে আপনার, কারণ কি এর যে ডালগুলো থাকে ভীষণ পাতলাই থাকে, ওতেই গ্রোথ হবে। আমি একটা নর্মাল জবা গাছ দেখিয়ে দিচ্ছি, এটা মাল্টি পেটাল জবা গাছ আমার, তো খুব ছোট সাইজের হয়। এর পাতাটা দেখুন কত মানে নর্মাল পাতা, আর এর কুড়িগুলো একদম মানে ডালের একদম ডগে একদম প্রথম দিকে হয়, নর্মাল যেমন সব জবা গাছ থাকে সেরকম। কিন্তু এই যে যে আমাদের নীল জবা গাছ সেটা কিন্তু অনেকটাই আলাদা, এর পাতাগুলো একটু খাঁজকাটা খাঁজকাটা থাকে, তিন কোনা মতো, দেখতেই পাচ্ছেন আপনারা। মানে এই ধরনের আপনারা যদি নার্সারিতে কিনতে যাচ্ছেন, ফুল নেই গাছে, তো এইগুলো দিয়ে আপনারা চিনে নিতে পারবেন এর পাতাটা দেখে, বা ডালগুলো ভীষণ পাতলা থাকবে। আর মেন এর পাতাটা দেখেই আপনারা ভালোভাবে চিনতে পারবেন, কারণ অনেক সময় ডালগুলো তো অন্য অন্য গাছের পাতলাও থাকে। আর আমার এটা মাত্র 10 ইঞ্চি লাগানো, আর এটা আমি ডাল থেকে চারা তৈরি করেছিলাম, এটা আমার কিন্তু 8 ইঞ্চির টবে। আর বর্ষার জন্য দেখুন ওপরটা অনেকটাই মানে মাটিগুলো ধুয়ে চলে যায় অনেক সময়, তো সেই জন্য এগুলো একদম উচিত নয়। তো আমি আজকে এটাকে ভর্তিও করব যাতে আমার এই গাছটা ভালো থাকে। আর আপনারা যদি এরকম টবগুলো খালি হয়ে গেছে তো নিউট্রিশনস কি দিতে হবে সেটাও আমি দেখিয়ে দেবো। এটাও আমি ডাল থেকে চারা তৈরি করেছিলাম, আর এটাতেও ফুল আসছে। আরো দুটো গাছ আছে আমার কাছে, মানে টোটালি 5 গাছ আছে, 5টা। আর এই দেখুন অনেকটাই মোটা হয়ে গেছে এখন ডালটা, এটা 3.5 বছরের গাছ। আর এখন গিয়ে এই ডালগুলো একটু মোটা হয়েছে, মানে অনেকটাই সময় লাগে ডালগুলো মোটা হতে, যেটা আমি দেখলাম। নর্মাল জবা গাছে 1 বছরেই আপনার গাছটা খুব বড় হয়ে যাবে, খুব মোটা হয়ে যাবে, কিন্তু এটা অনেকটা সময় লাগবে। এর মাটি যদি বলেন, পটিং মিক্সটা তো আমি নর্মালি যেমন আমার জবা গাছের জন্য তৈরি করি, সেটা আপনারা চ্যানেলে গিয়ে দেখে নেবেন যে জবা গাছের আমি কিভাবে প্রতিস্থাপন করি, অনেক ভিডিও শেয়ার আছে। তো ওইভাবে আপনারা মাটি তৈরি করে দেবেন। ভ্যালড্রেন তো দরকারই, নিউট্রিশনসও দরকার, তার সঙ্গে কিন্তু অ্যাসিডিক সয়েলের পছন্দ, তো ওরকমই মাটি আপনার তৈরি করে দিতে হবে। প্রত্যেক মাসে 2 বার যেমন আমরা অন্য জবা গাছে খাবার দিই, তেমনই কিন্তু এতে খাবার দিতে হবে। আর 5 থেকে 6 ঘন্টা রোদ লাগবে। জলটা কিন্তু দেখে দেবেন, যেহেতু বর্ষাকাল, এর ফুলের টাইমিংটা বলে দিচ্ছি। অনেক বেশি হাই টেম্পারেচারে ফুল কিন্তু কুড়ি আসে কিন্তু ফোটে না আমার গাছে, বর্ষাকালটা আসলে কিন্তু এতে খুব সুন্দরভাবে ফুলটা আসে। আর পুরো বর্ষা এই মানে শীতকালের প্রথম প্রথম অবধি আসবে, শীতকালেও এতে ফুল আসে না। আর বর্ষাকালে সবসময় মাটিটা দেখে নিয়েই কিন্তু জল দেবেন, আমি এটা বারবারই বলি, কারণ ওভার ওয়াটারিং এমনি হতে থাকে, কন্টিনিউ বৃষ্টি হতে থাকে যেহেতু। আর আপনারা একে প্লাস্টিকের কন্টেনারেও লাগাতে পারেন, আমার 3টেই কিন্তু প্লাস্টিকের কন্টেনারেই লাগানো, কোনো প্রবলেম হয় না। শুধু ড্রেনেজ হোলগুলো একটু বেশি তৈরি করে দেবেন, মানে যেমন একটা করছেন সে জায়গায় 3-4টে করে দেবেন, তাহলে ভালো হবে। জলটা যেন এর ভেতরে একটুও না আটকে থাকে, জল আটকে থাকলে কিন্তু রুট রট যে সমস্যা হয় সেগুলো হয়ে যায়, তো সেটা খুব ক্ষতি করে গাছের জন্য। আপনার গাছ ছত্রাকের আক্রমণেই মরে যাবে, আর ভীষণভাবে ছত্রাক লেগে যায় অনেক সময়। আর আরেকটা জিনিস বলে দিচ্ছি যে অন্য জবা গাছের মতো এতেও মিলিবাগ, ব্ল্যাক ফ্লাই, তারপরে অ্যাফিডস এগুলো অ্যাটাক করে।
আর খুব ভালোভাবে অ্যাটাক করে। তো আপনারা মাসে যেমন এই বর্ষাকালে 3 বার করে স্প্রে করা বলি আমি, যে 3 বার করে কীটনাশক স্প্রে করবেন। রোগের হলো, কনফিডার হলো বা শুয়োপোকা যদি লেগে যায় তাহলে ফাইটার 505 এগুলো স্প্রে করবে। চ্যানেলে অলরেডি এইসব শেয়ার আছে করা ভিডিও, আপনারা দেখে নেবেন। ফাঙ্গাস থেকে বাঁচানোর জন্য বা ছত্রাক থেকে বাঁচানোর জন্য আপনার কিন্তু ফাঙ্গিসাইডেরও স্প্রে করতে হবে, মাসে একবার মাটিতেও দেবেন। আর এখন আমি এই গাছে যে খাবারের ব্যাপারটাও বলবো। আর এই গাছটাকে এই সময় আপনারা মানে প্রতিস্থাপন করতে পারবেন। এই সময় আমি ফেব্রুয়ারি থেকে এপ্রিল অবধি করে নিই, ওই সময় টেম্পারেচারটা ভালোই থাকে। এখন বর্ষা যদি হচ্ছে আপনাদের ওখানে এখনো করতে পারবেন। এই ডালটা দেখুন, মনে হচ্ছে এতে কোনো গ্রোথ নেই, কিন্তু আমি একটুখানি জুম করে দেখালেই আপনারা বুঝতে পারবেন এতে হালকা হালকা গ্রিন গ্রিন আছে আর উপর দিকটা ফুলও ফুটে আছে। মানে অনেক সময় হয় যে দেখা যাচ্ছে গ্রোথ নেই কিন্তু গ্রোথও থাকে। আর এই গাছের সত্যিকারের অন্য জবা গাছের তুলনায় ভীষণ স্লো গ্রোথ থাকে। তো একদম ঘাবড়াবেন না, গার্ডেনিং মানেই কিন্তু ধৈর্য ধরা। আর আস্তে আস্তে দেখবেন গাছে ফুল হচ্ছে, কুড়ি হচ্ছে। আপনারা মাসে 2 বার করে 15 দিন অন্তর অন্তর কিন্তু নিউট্রিশন দিতে ভুলবেন না। জবা গাছ একটা হেভি ফিডার, অ্যাসিডিক সয়েল পছন্দ। আর তার সঙ্গে কিন্তু একে মানে 15 দিন অন্তর খাবার দিতেই হবে। আর রোদ তো নর্মালি দরকার যেটা আছেই, জলটা দেখে দেবেন, কীটনাশক টাইমে দেবেন, এগুলো খেয়াল রাখলে আপনার ফুলও ভালো হবে। এবার আসছি কি খাবার এই গাছে দেবো। 8 ইঞ্চির টবের জন্য আমি 70 গ্রাম মতো ভার্মি কম্পোস্ট মানে 2 মুঠো থেকে একটু কম হবে এরকম দিতে হবে। দেওয়ার পরে আমি এখানে 2 চামচ মতো সর্ষের খোল দিচ্ছি। সর্ষের খোলটা কিন্তু এই সময় দিলে গাছে খুব ভালো গ্রোথ দেখা যায়। আর আমি আপনাদের সঙ্গে কিছুদিন আগেও এই গাছেরই মানে একটা ভিডিও শেয়ার করেছিলাম, খুব ভালো শর্টসে দিয়েছিলাম ওই ভিডিওটা বোধহয়। তো ওটা দেখে কমেন্ট আসছে বারবার কি এই গাছের একটা লং ভিডিও নিয়ে আসুন। তো তারপরে এখানে 1 মুঠো মতো নিম খোল দিয়ে দিচ্ছি। নিম খোলটা এই সময় দেওয়া খুব দরকার। অনেকেরই কমেন্ট আসছে মাটিতে পিঁপড়ে ধরে যায়, তার জন্য নিমখোল দেবেন। নিমখোল দিলে খুব ভালো কাজ করে। কিন্তু যখনই আপনারা নিমখোল দিচ্ছেন বা সর্ষের খোল দিচ্ছেন, কোনো খোল জাতীয় খাবার দিচ্ছেন, মাটি দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেবেন। এইভাবে অন্তত 2 থেকে 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি মতো লেয়ার করে দেবেন ওপর থেকে। আর আমার এই টবগুলো একটু খালিও ছিল, তো খালি মোটেই রাখবেন না বর্ষাকালে, নাহলে বৃষ্টির জল ভর্তি হয়ে থাকবে আর সেইটা দিয়েই কিন্তু রুট রট হবে, শিকড় পচে যাবে, এইসব সমস্যাগুলো দেখতে পাবেন। আর টবটা যদি ভর্তি রাখবেন, ড্রেনেজ হোলগুলো খোলা থাকবে, তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না। এই সময় আপনারা গাছে এরকম মানে মাটি দেওয়ার পরে অল্প জল দেবেন, অনেক বেশি জল দেবেন না, যেহেতু বর্ষাকাল। সবসময় মাটিটা চেক করতে থাকবেন, যে কোনো টবেই জল জমছে, জল দাঁড়িয়ে আছে, তার ড্রেনেজ হোলগুলো চেক করবেন। এই সময় ব্রাঞ্চেস কাট করতে পারবেন বা আপনারা প্রতিস্থাপন করতে পারবেন। এইসব কাজগুলো এই সময় করা নর্মাল। অনেকে জিজ্ঞাসা করে কখন করব, তো বর্ষাকালে আপনারা এইসব কাজ খুব ইজিলি করতে পারবেন। আমি এই জবা গাছের ডালগুলো কেটেও দেখাবো, কারণ টবের থেকে গাছের সাইজটা বড় হয়ে গেলে খুব অসুবিধা হয়ে যায়, বারবার মানে পড়ে যায় নিচে, সেটাও খারাপ করে, শেকড়ে মানে এক রকমের আঘাত লাগছে। তো সেই জন্য আমি ব্রাঞ্চগুলোকে একটু কেটে দেবো, যাতে মাল্টিপল ব্রাঞ্চ আসতে থাকে আর গাছের গ্রোথটা খুব ভালো হয়, নতুন নতুন ব্রাঞ্চে নতুন কুড়িও তৈরি হয়। আর আমরা নিউট্রিশনস তো দিয়েছি। আর এই ডালগুলো ফেলবো না, এই ডাল থেকে চারা তৈরি করব, কারণ অলরেডি আমি এই দুটো যে সাইডের গাছ ডাল থেকে চারা তৈরি করেই করেছি। পাতলা পাতলা ডাল হলেও লাগিয়ে দেবেন, এর পাতলা ডালও কিন্তু মানে ডাল থেকে চারা তৈরি হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিওটা সবার আগে দেখতে পাবেন। বন্ধুরা, যদি আপনাদের যে কোনো কমেন্টে আপনারা জিজ্ঞাসা করছেন আপনাদের গাছের সম্বন্ধে, তো সবসময় আপনাদের কিন্তু কমেন্টে এটা বলা দরকার যে আপনার গাছ কত ইঞ্চির টবে লাগানো, লাস্ট কবে প্রতিস্থাপন করেছিলেন, পটিং মিক্সে কি কি জিনিস দিয়েছিলেন, আর লাস্ট কি খাবার দিয়েছিলেন, গাছের হাইটটা কত, তাহলে আমাদের আনসারটা দিতে সুবিধা হয় আর আপনাদেরও গাছ খুব ভালো থাকবে। তো ব্যাস এটাই ছিল আজকে, আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।